সূরা ফাতিহার প্রথম যে আয়াতটা আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ একটা মানুষের সফল হওয়ার জন্য যা কিছু দরকার সব আল্লাহ দিয়ে দিয়েছে। তো আমরা আজকে আবিষ্কার করার চেষ্টা করবো যে এটা কীভাবে একটা আয়াতের মধ্যে আল্লাহ সব ফর্মুলা দিল। আমরা জানি যে কেউ যদি জীবনে সফল হইতে চায় তাহলে তার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফোকাস করার ক্যাপাসিটি। যার ফোকাসিং ক্যাপাসিটি যত ভালো এবং ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি যত উন্নত, সে তত জীবনে সফল হয়। ওই গল্পটা তো নিশ্চয়ই খেয়াল আছে। বিল গেটস, ওয়ারেন বাফেট একসাথে বসে হচ্ছে ডিনার করতেছে। বিল গেটসের আব্বা আসলো, এসে জিজ্ঞেস করলো যে ওই সময় বিল গেটস দুনিয়ার নাম্বার 1 রিচ পার্সন এবং সেকেন্ড ছিল ওয়ারেন বাফেট। বিল গেটসের বাবা জিজ্ঞেস করছে যে আপনারা মানে তো ওইখানে বিদেশে তো নাম ধরেই বলে যে বিল এবং হচ্ছে বাফেট, তোমরা যে দুইজন হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ধনী হয়েছো, তোমাদের এই এত পরিমাণ রিচ হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা মনে হয়েছে? এই প্রশ্নটা শোনার পরে দুইজন যখন উত্তর দিয়েছিল একই সাথে উত্তর দিয়েছে এবং একটা শব্দ আসছে, সেটা হচ্ছে ফোকাস। তার মানে কারো কোনো বিষয়ে ফোকাস করার ক্যাপাসিটি যত বেশি এবং ঠিক ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি যত উন্নত, সে জীবনে তত সফল হয়। তা আমরা অসাধারণভাবে একটা জিনিস লক্ষ্য করছি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে সূরা ফাতিহার প্রথম যে আয়াত, এখানে যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বিজ্ঞানের অবাক হয়েছে যখন কেউ শুকরিয়া আদায় করে তখন তার ব্রেইনের একটা অংশ যার নাম প্রিফ্রন্টাল কর্টেক্স, এই প্রিফ্রন্টাল কর্টেক্স এই যে অংশটা, এইটা আমাদের সবচেয়ে ভালোভাবে কাজ করার যে ক্যাপাসিটি সেটা তখন অর্জন করে। তার মানে আমি যখনই শুকরিয়া আদায় করলাম তখনই আমার প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যক্রম মুহূর্তের মধ্যে গতিশীল হয়ে গেল। ব্যাপারটা এরকম, ধরা যাক যে ওই যে মোবাইলে আমরা যেমন হচ্ছে যে একটা আছে না, যে ইন্টারনেট কানেকশনের জন্য জাস্ট একটা জায়গায় প্রেস করলাম, কানেক্ট হয়ে গেল, একদম গোটা ইন্টারনেট জগতের সাথে আমি রিলেটেড হয়ে গেলাম। শুকরিয়া যখন আমি মন থেকে আদায় করলাম, সাথে সাথে আমার প্রিফ্রন্টাল কর্টেক্স এইটা একদম এরকম ইন্টারনেটের মতো একেবারে আমার সর্বোচ্চ লেভেলের কার্যক্রম এটাতে হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেল। এবং এতে করে আমার কি হলো, ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি ভালো হইলো, একটা জায়গায় ফোকাস করার যে ক্যাপাসিটি সেটা বাড়লো। শুধু তাই না, আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে একটা লোক যখন কেউ টেনশনের মধ্যে থাকে তখন দেখা যায় যে তার ডিসিশন ক্যাপাসিটি মানে একটা ঠিকভাবে একটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি অনেক কমে যায়। তা কেউ যখন শুকরিয়া আদায় করে তখন আমাদের এই যে টেনশন বাড়ার জন্য একটা জিনিস ব্রেইনে কাজ করে, সেটা হচ্ছে অ্যামিগডালা। তার মানে অ্যামিগডালার যে অ্যাক্টিভিটি এটা যদি অনেক বেড়ে যায় তখন দেখা যায় যে মানে এটা ধরা যাক যে ভোল্টেজ যেমন একটা হচ্ছে যে ওইটাকে এক্সাম্পলটা এইভাবে দিলে বুঝবেন, ভোল্টেজ স্বাভাবিক থাকলে যেমন ইলেকট্রিসিটি ঠিকভাবে আসছে, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সব ভালোভাবে হচ্ছে যে যেটা হ্যাঁ ঠিকভাবে রান করতেছে। আবার যদি দেখা যায় 440 হয়ে যায় ভোল্টেজ, তখন দেখা যাবে যে মেশিনপত্র সব নষ্ট হয়ে যায় না। ঠিক তেমনি করে আমাদের ব্রেনের যে অ্যামিগডালা আছে এটা যদি অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়, মানে 440 হয়ে গেছে, তখন দেখা গেল আমাদের মানে কর্টিসল বলে একটা আছে, উপাদান আছে, এটা বেড়ে যায়। এবং কর্টিসল যখনই বাড়বে তখন টেনশন বাড়বে, অ্যাংজাইটি বাড়বে, এবং টেনশন অ্যাংজাইটি যদি ক্রমাগত থাকে তখন মানুষ ডিপ্রেশনের মধ্যে যাবে। এবং আমরা জানি যে কেউ যদি ডিপ্রেশনের মধ্যে যায় তখন সেই লোকটা কিন্তু ঠিকভাবে মন দিয়ে কাজ করতে পারে না, তখন তার কি হয়ে যায়, আস্তে আস্তে উন্নতি থেকে সব অবনতির দিকে যায়। এখন আমি বলি যে কেউ যদি হচ্ছে যে মানে ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন এটা থেকে বাঁচতে চায়, তো একটা ফর্মুলা আমাদের আছে, সেটা কি, যে আমাদের শরীরের যে নার্ভগুলো আছে এগুলো যখন খুব এক্সাইটেড হয়ে যায় তখন দেখা যায় যে আমাদের হচ্ছে যে ওই যে ওইটাকে বলে যে টেনশন বেড়ে যায়, অ্যাংজাইটি আসে, এবং টেনশন অ্যাংজাইটি যে ক্রমাগত কয়েক সপ্তাহ চলতে থাকে তখন একটা লোক ডিপ্রেশনের মধ্যে চলে যায়। তো এইটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ একটা চাবি আমাদের হাতে দিয়েছেন, যেটাকে আমরা বলি মাস্টার কি। তার মানে এইটা দিয়ে সব অ্যাংজাইটি, সব টেনশন, সব ডিপ্রেশন আমরা কন্ট্রোল করতে পারি। সেটা কি, ফ্রেনিক নার্ভ। এই নার্ভটা যদি আমরা শান্ত করতে পারি তাহলে আস্তে আস্তে সে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভকে শান্ত করে ফেলবে। তো এই নার্ভটা কোথায় চাবি? চাবি হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে। দেখেন, একটা লোক বেঁচে থাকা মানে তার শ্বাস প্রশ্বাস আছে, এবং আল্লাহর শ্বাস প্রশ্বাস আছে মানে তার ফ্রেনিক নার্ভের সাথে কানেকশন আছে। দেখেন আল্লাহ কিরকম করে, কখনো ভুলে যায় নাই। ওই যে আছে না আল্লাহ সাহারাতে রগের চাইতে কাছে, তার মানে এমন একটা সিস্টেম আল্লাহ করে দিয়েছে, আপনি যখনই বুক ভরে শ্বাস নিলেন, ছাড়লেন, আপনার ফ্রেনিক নার্ভ শান্ত হইলো, এবং ও যখন শান্ত হইলো সে তখন লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভকে শান্ত করে ফেললো। এবং তখন দেখা গেল কি আপনার সিম্প্যাথেটিক সিস্টেম, যেটার কারণে ওই যে অ্যামিগডালা যে আছে না, সেটা খুব 440 হয়েছিল, সেটাকে সিম্প্যাথেটিক সিস্টেমটা কমায় যাবে। প্যারাসিম্প্যাথেটিক যেটা হচ্ছে কি হবে, আস্তে আস্তে মানুষের নার্ভগুলোকে শান্ত করে ঠান্ডা করবে, এবং বুক ধরপড় কমে যাবে, মুখের মধ্যে লালাক্ষরণ ঠিকভাবে হবে, ঘুমের যে সিস্টেমটা যেটা ঠিকভাবে কাজ করবে। তাহলে এই যে সিস্টেমটা যেটা আমরা বলছি বুক ভরে শ্বাস নিলে চাললে হয়, এইটা শুকরিয়া আদায় করলে হয়। বিজ্ঞানের অবাক হয়েছে, কেন শুকরিয়া যখন আদায় করবেন তখন অ্যামিগডালা যে আছে তার ওভার অ্যাক্টিভিটি যেটা সেটা কমে যাবে, কর্টিসল ক্ষরণ কমে যাবে, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে মানুষ মুক্ত হয়ে গেল। এবং আপনি দেখবেন যে একটা লোক যখন শুকরিয়া আদায় করে তখন তার মানে ব্রেইনের একটা অংশ আছে যেটার নাম হচ্ছে ভেন্ট্রাল স্ট্রায়াম। এটা কি করে, এইটা মূলত আমরা যদি ছবিগুলো একটু দেখি তাহলে বুঝতে পারবো। ভেন্ট্রাল স্ট্রায়ামের এই ছবিটা হয় সম্ভবত এই জায়গায় রয়েছে, এই যে এই অংশটা, এটা মূলত করে কি, আমরা যখন শুকরিয়া আদায় করছি, শুকরিয়া আদায় করলে আমরা জীবনে ভালো কিছু ঘটবে এই চিন্তা আমাদের মনের মধ্যে চলে আসে। এবং বিজ্ঞানীরা এখন দেখছে সেম কন্ডিশনে আছে দুইটা গ্রুপ, যারা শুকরিয়া আদায় করে তাদের জীবনে ভালো জিনিস বেশি ঘটে। ওই যে আল্লাহর ওই কথাটা, শুকরিয়া আদায় করলে বাড়াই দিব। এখন বিজ্ঞানীরা দেখতেছে একজন মানুষ যত বেশি শুকরিয়া আদায় করবে ভালো জিনিস তার জীবনে তত বেশি ঘটবে। আর কেউ যদি শুকরিয়া থেকে দূরে চলে যায়, অনেক কিছু থাকার পরেও নাই, তাহলে তার কি হবে, প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকভাবে কাজ করবে না, ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি কমে যাবে, ফোকাস করার ক্যাপাসিটি কমবে। ওই যে ব্রেইনের যে অংশটা যেটাকে আমি বলছিলাম
যে হচ্ছে অ্যামিগডালা, সেইটার ওভার অ্যাক্টিভিটি হবে, কর্টিসল ক্ষরণ বাড়বে, ঘুম ঠিকভাবে হবে না। তার মানে সব দিকে ক্ষতি যখন আপনি শুকরিয়া থেকে দূরে চলে যাবেন। আর শুকরিয়া আদায় করলেন, পজিটিভ জিনিস বেশি ঘটতেছে, মন চাঙ্গা হচ্ছে। শুধু তাই না, আমরা অনেক সময় যে ফ্যামিলির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা ভালো করতেছে না, এইটারও শুকরিয়ার গুরুত্ব আছে। তখন কেউ শুকরিয়া আদায় করে, তখন দেখা যায় এখানে একটা আছে অ্যান্টেরিয়র, এটা সিঙ্গুলেট কর্টেক্স, এই যে অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, এইটা আবার অ্যাক্টিভ হয়। এইটা কি করে, পারস্পরিক যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক যেটার সাথে অক্সিটোসিনেরও সম্পর্ক আছে, সেইটাকে সে অ্যাক্টিভ করতে পারে, অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে একটা মানুষের জীবনে দরকার কি, ঠিকভাবে ফোকাস করা, ঠিকভাবে ডিসিশন নেওয়া, যেটার সাথে প্রিফ্রন্টাল কর্টেক্স জড়িত, সেটা শুকরিয়া আদায় করলে বাড়তেছে। টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে বের হয়ে থাকা, সেইটার সাথে সম্পর্কিত কোনটা, যে হচ্ছে আমাদের ব্রেইনের, ওটাকে যেটা বলে যে টেনশন থেকে যদি আমি মুক্ত থাকতে চাই, তাহলে আমার হচ্ছে ব্রেইনের যে জিনিসটা সেটা হচ্ছে যে মিটস আর কি বলে, দেখছো এখন আমার নামাজ মধ্যে যে অ্যামিগডালা, অ্যামিগডালা যেটা আছে সেইটার যাতে কার্যক্রমটা হচ্ছে যে ওভার অ্যাক্টিভ না হয়, ওইটাকে হচ্ছে কন্ট্রোল রাখা। এবং আমরা চাইলে কেউ ধরা যাক শুকরিয়া আদায় করতে যদি আমি পারি, তাহলে ওই ফ্রেনিক নার্ভ যে কাজটা করে আমার সবগুলোকে শান্ত করা, ঠান্ডা করা, সেই কাজটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তার মানে ওইটা আলাদা করে বুক ভরে শ্বাস নিচ্ছি, ছাড়তেছি, এবং সেই সময় যদি শুকরিয়া আদায় করি মনে মনে শুকরিয়া আদায়ের সাথে, তাহলে তো ডাবল অ্যাক্টিভ ওয়েতে কাজ করবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা থাকলে মানুষজন কি হয়, দেখা যায় যে তার যখন আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকবেন তখন হবে কি, অক্সিটোসিন ক্ষরণ হবে। অক্সিটোসিন করে কি, রক্তে যে নালীগুলো আছে না, এই নালীগুলোকে পরিষ্কার করে। এবং রক্তের নালী যদি পরিষ্কার থাকে তখন আপনার হার্ট ঠিকভাবে কাজ করবে, শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা সেটা বাড়বে, এবং আলটিমেটলি আপনি সুস্থ সবল হয়েতে সর্বোচ্চ ব্রেইনের অ্যাক্টিভিটিকে কাজে লাগিয়ে কাজ করতে পারবেন। এবং দেখেন আমাদের যে প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা ডিসিশন নেওয়ার ক্যাপাসিটির সাথে সম্পর্কিত, এইটা পুরোপুরি মানে ফুললি ডেভেলপ হতে 25 বছর সময় লাগে, 25 বছর। এবং 25 বছরের সাথে একটা মজার জিনিস কিন্তু আমাদের বাংলাদেশে আছে, যেমন মানুষের কেউ যদি মেম্বার অফ পার্লামেন্ট এমপিতে দাঁড়াইতে চায়, তাহলে তার 25 বছর ওয়াই লাগবে। এই 25 বছর হওয়া, এটা একটা সাইন্টিফিক্যালি এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, যে একজন এমপিতে দাঁড়াইলে তার তো ফোকাস করার ক্যাপাসিটি ভালো থাকা উচিত, তার ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি ভালো থাকা উচিত, এবং সেটার সাথে সম্পর্কিত প্রিফ্রন্টাল কর্টেক্স সেটার পূর্ণ ডেভেলপমেন্ট 25-এর আগে হয় না। এই জন্য 25 হইলে এমপিতে দাঁড়ানোর নিয়মটা ভালো, সাইন্টিফিক্যালি প্রুভড। আরেকটা জিনিস, 25 বছর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন, তার মানে 25 বছর এই সময় যেহেতু আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকভাবে ডেভেলপ হয়, এরপরে আমাদের হচ্ছে যে কোনো ডিসিশন নেওয়ার ক্যাপাসিটিটা ভালো। এবং ইন্টারেস্টিং জিনিস, ইমোশনাল যে এই যে কন্ট্রোলটা, এটাও কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্সের উপরে এইটার সাথে হচ্ছে নির্ভরশীল। এই জন্য দেখবেন যে অল্প বয়সে টিনেজ ছেলে মেয়ে ইমোশনালি অনেক ভুল করে, কেন? কারণ তার প্রিফ্রন্টাল কর্টেক্স কিন্তু ঠিকভাবে ডেভেলপ না। এই জন্য অভিভাবক যারা আছে তাদেরও এটা মাথায় নিতে হবে যে আমার ছেলে মেয়ে যতক্ষণ পর্যন্ত টিনেজে আছে, 25-এর আগে, বেশ করে 13 থেকে 19, 20, এই বয়সটা আমাদের সর্বোচ্চ পরিমাণ ফোকাস বাচ্চা কাচ্চার উপর দিতে হবে, কারণ ওই সময় তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স ডেভেলপমেন্ট হয় নাই, পূর্ণতা না পাওয়ার কারণে সে ইমোশনালি হচ্ছে ঠিকভাবে কানেক্টেড না, ইমোশনালি ডিসওরিয়েন্টেড, এবং সে ভুল করতে পারে। এই সময় তাকে বেশি পরিমাণে তাকে ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি যদি তার কম, তাহলে তাকে হেল্প করা আমাদের জন্য খুব কার্যকর, মানে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। আর 25 যখন হবে তখন দেখবেন যে আপনার এই লং টার্ম চিন্তা করা, তারপরে ইমোশনাল যে মানে হচ্ছে যে ডিসিশনগুলো, এগুলো ইনশাল্লাহ ভালোভাবে সে নিতে পারবে। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি, এই যে আল্লাহর শুকরিয়া যখন কেউ আদায় করে, তখন তার ডিসিশন নেওয়া, ফোকাস করা, টেনশন থেকে মুক্ত থাকা, অ্যাংজাইটি, ডিপ্রেশন কমে যাওয়া, হার্ট ভালো থাকতেছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে, এই সবগুলোই তো একটা মানুষের সফল হওয়ার জন্য যথেষ্ট। তাই এটা আল্লাহ সূরা ফাতিহার প্রথম যে আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটার মধ্যে দিয়েছে। তাহলে যদি জীবনে সফল হইতে চাই, যে অবস্থায় আছে শুকরিয়া আদায় করবো এবং আল্লাহর উপর ভরসা রেখে সর্বোচ্চ পরিশ্রম করবো।